কালকে যখন আমি বললাম যে পশ্চিমবঙ্গে সিপিএমকে ভোট দিয়ে মানুষ ডবল ইঞ্জিন সরকার পায়নি এবং তার জন্য ওই 34 বছর যে পশ্চিমবঙ্গের কী ক্ষতি হয়েছে, মানে পশ্চিমবঙ্গের 34 বছরের মধ্যে শুধু 5 বছর ডবল ইঞ্জিন ছিল, যে সময় বুদ্ধদেব বাবুর সময় অ্যাকচুয়ালি, এক্সেপ্ট ফর দ্যাট আই থিঙ্ক ফর 29 ইয়ার্স ডবল ইঞ্জিন সরকার ছিল না। এবং ইনসিডেন্টালি যদি আমরা সিপিএমের 34 বছর দেখি, ওই যে 5 বছর ডবল ইঞ্জিন ছিল সেই 5 বছরই কিন্তু পশ্চিমবঙ্গের জিডিপি গ্রোথ সিপিএমের আমলে সবচেয়ে বেশি হয়েছে। ওকে, বিকজ বুদ্ধদেব বাবুর সাথে মনমোহন সিংয়ের একটা ভালো সম্পর্ক ছিল অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্কিং আউট ভেরি ওয়েল। তো যাকে আমি যে কারণে ভিডিওটা করছি, একটি যা হয় বামপন্থীদের মধ্যে অধিকাংশই ফড়িংয়ের মতো তিরিং বিরিং করে লাফায়, কোনোদিন পড়াশোনা করবে না, গভীরও জানবে না, হঠাৎ করে বলে কেন 1984-এ মেট্রো রেল কে এনেছিল, মেট্রো রেলের সময় তো ডবল ইঞ্জিন সরকার ছিল না, সিপিএম ছিল। কারণ তাই ছেলেটার কোনো আইডিয়া আছে যে সিপিএম কলকাতার মেট্রো রেলকে কী পরিমাণ বাঁশ দিয়েছে? তাহলে আপনারা প্রথম থেকে শুনুন। প্রথমত মেট্রো রেলের প্রজেক্টটা তো আর সিপিএমের নয়। মেট্রো রেলের প্রজেক্ট যখন ছিল, শুরু হয়, সেটা ডবল ইঞ্জিন সরকারের। সেটা হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায় এবং ইন্দিরা গান্ধী, 1972 জুলাই মাসে উদ্বোধন হয়েছিল এবং পরিকল্পনাটা ছিল বিসি রয় কলকাতা মেট্রো রেলের স্বপ্ন দেখেছিলেন এবং সিদ্ধার্থ শঙ্কর রায় এবং ইন্দিরা গান্ধীর এগেন সম্পর্ক অত্যন্ত ভালো ছিল বলে কলকাতার প্রথম মেট্রোটা, ভারতের প্রথম মেট্রো কলকাতায় শুরু হলো। কিন্তু পরে এই মেট্রো চালাতে গিয়ে যে সিপিএম কী পরিমাণ বদমাইশি করেছে, কেন্দ্রীয় সরকারকে রেলকে জমি দেয়নি, তার ইতিহাস বিরাট লম্বা। তো ফাইনালি 1984-এ যখন চালু হলো তখন সিপিএম ক্ষমতায় ঠিকই, কিন্তু তারপরে যে এক্সপ্যানশানগুলো প্ল্যান ছিল, যে এক্সপ্যানশানগুলো আজকে আপনারা দেখতে পাচ্ছেন, হচ্ছে দিল্লির মেট্রো এবং কলকাতার অনেক পরে স্টার্টেও অনেক বেশি হয়েছে। ওকে, কিন্তু কলকাতার মেট্রো ওই একটা লাইন হয়ে পড়ে রইল। এই প্রশ্নটা তো কেউ করে না, কারণ জানতো যে কলকাতায় মেট্রো করে কোনো লাভ নেই, কারণ সিপিএমের কাছ থেকে জমি পাওয়া যাবে না। অথচ আজকে যে মেট্রো আপনি দেখছেন, চিংড়িঘাট হয়ে দমদম পর্যন্ত সম্প্রসারণ বা অন্যান্য, এই বিশেষ করে ধরুন, আপনার খুব অবাক লাগবে শুনলে যে হাওড়া থেকে মানে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো টানেল, এই পরিকল্পনা তো 100 বছরের পুরনো। ইনফ্যাক্ট একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার 1928-এ করতে চেয়েছিল এবং বিধান রায় এটা 1959-এ করতে চেয়েছিলেন। ওকে, তো প্রশ্নটা হচ্ছে কোনো কিছুই হয়নি পশ্চিমবঙ্গে। তার কারণ আবার বলছি, পশ্চিমবঙ্গে সিপিএমের হকার প্রীতি, যে তারা বেআইনি উচ্ছেদ করবেন না, উন্নয়নের জন্য জমি নেবেন না, যদিও পরে তারা চেঞ্জ করলেন। আমি সেদিনকে বললাম যে ফলতার রেজাল্টে একটা অশনি সংকেত আছে। যদি সিপিএম আবার পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে কংগ্রেসের বদলে, তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়নের আবার 12টা বাজবে। কারণ সিপিএম কোনো গভীরতার মধ্যে যায় না। এরা হচ্ছে মার দাঙ্গা, একটা রাজ্যকে ধ্বংস করে নিজেদের পলিটিক্যাল আইডিওলজি এস্টাবলিশ করে। গোটা পৃথিবীতে লাস্ট 100 বছর ধরে যে কোনো কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী পার্টি তাই করেছে। এদের সাফল্য একটা জায়গায় জিরো, কোনো জায়গায় কোনো সাফল্য নেই। বাইরে চীন কোনো কমিউনিস্ট পার্টি নয়, চীন সম্পূর্ণ একটা টোটালিটেরিয়ান ক্যাপিটালিজম বলা চলে। টোটালিটেরিয়ান ক্যাপিটালিজম, টোটাল ক্যাপিটালিস্ট হতেই করেছে। এবং চীনে যে পরিমাণ উচ্ছেদ হয় সেটা ভাবা যায় না। ঠিক আছে, চীনে রিসেন্টলি যে সবচেয়ে বড় ড্যামটা বসালো, তার জন্য তারা প্রায় 13 মিলিয়ন লোককে, 1,30,00,000 লোককে রিপ্লেস করেছে, শহর বাই শহর পুরো রিপ্লেস করেছে। কেন তো একটা ছোটোখাটো একটা হকারের উচ্ছেদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর কমিউনিজমের উচ্ছেদের গল্প আসলে স্ট্যালিনের গল্প আসবে। 900 উপজাতিকে পুরো মধ্য এশিয়া থেকে উচ্ছেদ করেছিল, করে সাইবেরিয়ায় পাঠিয়েছিল, যেহেতু যারা উচ্ছেদের বিরোধিতা করেছিল। সুতরাং এইসব সিপিএমের মুখে মানায় না। ওকে, সো ঘটনাটা হচ্ছে এই যে বেসিক্যালি আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে সিপিএম যদি 2 নম্বরে উঠে আসে, সেটাও রাজ্যের জন্য খুব বাজে হবে। কারণ এদের নেতারা কোনো পড়াশোনা করে না, অশিক্ষিত লোকজন, শুধু মুখে মানে অ্যাকাডেমিক ডিগ্রি আছে, কোনোদিন কোথাও মাঠে ঘাটে গেছে বলে তো আমার মনে হয় না। ঠিক আছে, বা কোনো একটা যে ইতিহাস খুঁটিয়ে দেখেছে তাও না। কারণ কেউ ইতিহাস খুঁটিয়ে দেখলে প্রথমেই টের পাবে যে বামপন্থা এবং কমিউনিজম কোথাও কোনো দিন কাজ করেনি। তো যে ইতিহাস খুঁটিয়ে পড়বে, দর্শন খুঁটিয়ে পড়বে এবং ভালো করে জানবে যে জিনিসগুলো কাজ করে না, সে মানে আদর্শের দিকে কোনো দিন অ্যাট্রাক্টেডও হবে না। কিন্তু হয় যারা পড়াশোনা করে না, ওপর পড়ে ওই রকম আর কি, যে 1984-এ যেহেতু মেট্রো রেল চালু হয়েছিল, তখন তো ডুয়াল ইঞ্জিন সরকার ছিল না, তাহলে ডুয়াল ইঞ্জিন তত্ত্ব ভুল, এই টাইপের আর কি IQ 20 লেভেলের যারা লোকজন, মানে একবার জীবনে পড়বেও না যে মেট্রো রেলের সম্প্রসারণ কলকাতায় আটকে রেখেছিল সিপিএম 34 বছর ধরে,
যার জন্য কলকাতার মেট্রো আগে শুরুও দিল্লি বা অন্য কারোর কাছ থেকে অনেক পিছিয়ে পড়েছে, এবং তার পেছনে যে সিপিএমের বিশাল ভূমিকা আছে তাই নিয়ে তার কোনো প্রশ্ন হয়নি।